জি আঙ্কেল, আপনার দোয়ায় আমাদের গোছ গাছ খুব দ্রুত গতিতে আগাচ্ছে। আমরা আশা করছি সন্ধ্যে নাগাদ আপনার ওখানে আমরা পৌঁছে যেতে পারবো, কোনো চিন্তা করবেন না আঙ্কেল। আর তাছাড়া ধরেন যে আপনার যে ছবিগুলো আমাদের কাছে আছে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, সেটাও তো ঠিক হবে না আঙ্কেল, তাই না? নিজের বাড়ি ঘর ছেড়ে কোথায় থাকছেন কেউ জানে না। আপনার বাড়িতে আপনি কাউকে দাওয়াতও করেন না, স্ট্রেসলেস একটা জীবন। শুধু সমস্যা না বাবা, মহা সমস্যা। তোমার সাথে আলোচনা করা দরকার, আমাকে বাঁচাও। মা কথা বলবে, সেলিম কি বলবে সেটা বুঝুক না, আমি কিছু বুঝবো না। আমার একটাই কথা, এই বাসাতেই আমি উঠবো। আমাদের প্রান্তীয় লিয়াকত আঙ্কেল এই ছবিগুলো দেখার পরে বাসা ভাড়াও তো মকুব করে দিতে বাধ্য। ইনা বাসায় চলে এসেছে। হ্যাঁ, তো বাবার বাড়ি তো মেয়ে আসবেই, আসে তো প্রায় চলে আসে, তো জানা কথা। আরে না, এই আশা সেই আশা না, ও বাসা শিফট করার জন্য একেবারে মালপত্র নিয়ে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তো তো মানে তুমি বুঝতে পারছো না? কাল রাতে না তোমার সাথে এই বিষয়ে আমার কথা হলো। সেলিম যে আমাকে অফার দিয়েছে তিনতলার ফ্ল্যাটটা ভাড়া নেবার ব্যাপারে, তোমার চাচি রাজি না, তুমিও আমাকে মানা করলে যে মেয়ের সংসার দূরে থাকাই ভালো। ভুলে গেলে সব কথা। হ্যাঁ, আপনার তো সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলার কথা ছিল। এই কথা তো ছিলই, কিন্তু কথা তো আর বলা হয়নি। তার আগেই তুই না এসে হাজির। তো সমস্যা কি? আপনি এখন কথা বলুন, আপনি প্রয়োজনে ইনার সঙ্গে কথা বলুন, ওকে বুঝিয়ে বলুন। চেষ্টা তো করেছে, কিন্তু কাজ হয়নি। ইনা ওর বাড়িওয়ালাকে বলে দিয়েছে ও ফ্ল্যাট ছেড়ে দিবে, আর বাড়িওয়ালা নতুন ভাড়াটিয়া পেয়ে গেছে। এখন ইনা মালপত্র নিয়ে চলে এসে বলছে যে ওকে যদি তিনতলার ফ্ল্যাটের ব্যবস্থা করে না দিই তাহলে আমার ফ্ল্যাটেই থেকে যাবে, আর আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। বলেন কি? কি আর বলবো, আমি তো বলার মতো আর কিছু খুঁজে পাচ্ছি না। এখন তুমি ভেতরে চলো, যা বলার তুমি ইনাকে বুঝিয়ে বলবে। আচ্ছা 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 আঙ্কেল, আপনি একটু শান্ত হন, আমার কথা শুনুন। না না, আমি আর কোনো কথা শুনতে রাজি না বাবা। এখন আমাকে তোমার এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনারা না হয় আপাতত তিনতলায় থাকলো, কয়েকটা মাস থাকার কাজ, নতুন বাসা পেলো, তারপর চলে গেল। সেটাও তো সম্ভব না, আমি তো তিনতলাটা আরেকজনকে ভাড়া দিয়ে দিয়েছি। বলেন একটু ভাড়া হয়ে গেছে? আচ্ছা, কোনো অসুবিধা নেই, আপনি ওদের সঙ্গে কথা বলুন, ওদেরকে বলুন যে একটু পারিবারিক ঝামেলা হয়ে গেছে, আপনি ওদেরকে ভাড়া দিতে পারবেন না। আরে সেটাও তো সম্ভব না। কেন? নতুন ভাড়াটিয়া জিনিসপত্র সহ তিনতলায় উঠে গেছে। কি? শোন, একটা একটা করে 3টে তাস আমরা টানবো, হ্যাঁ? যার বেশি পয়েন্টের তাস উঠবে সেই জিতবে, এবং মাস্টার বেডরুমটাও তার কপালে যাবে। টান। কিন্তু তাস ফাস কেন? লুডু দাবা খেলতাম। আরে বাবু, ওসব খেলতে গেলে মেধা লাগে, এখানে মেধার কোনো কারবার নেই। তাস খেলবো, এটা খেলতে লাগবে, যার ভাগ্য ভালো সে জিতবে। এখানে আমাদের দুজনের মধ্যে যার ভাগ্য ভালো হবে সে মাস্টার বেড পাবে। সিম্পল। ওকে, তুই টান। ওকে। ইয়েস!
কিছু নাই, আমার এখনো জেতার চান্স আছে। দে তুই কি পাগল হয়ে গেলি নাকি? হেরে কেউ এবার ইয়েস বলে চিল্লায় নাকি? হেরে গেছি মানে? আমি কিভাবে হারলাম? আরে হারলাম মানে কি? তোর কি উঠেছে? টেক্কা। টেক্কা মানে কত? 1। তোর আগের ছিল 10 আর এই 1 11। আর আমার আগের ছিল 8 আর এই যে বিবি বিবি মানে 10। 8 আর 10 18। তোর 11 আমার 18। এবার বল কে জিতেছে? কিন্তু মানে এখন তো মনে হচ্ছে তুই জিতেছিস। আমি জিতেছি, মাস্টার বেডরুম আমার দখলে। এখানে কিন্তু কোনো সুযোগ নেই দিদির। ফলাফল ঘোষণা হয়ে গেছে, আমি জিতে গেছি, মাস্টার বেড আমার দখলে গেছে। এখন আমার সমস্ত জিনিসপত্র নিয়ে আমার মাস্টার বেডে ঢুকা। ওকে? এখন আবার কি আসলো? কে আবার আসবে? বাড়িওয়ালা আঙ্কেল মনে হয় ছবিগুলো ডিলিট করতে এসেছে। আঙ্কেল আসুন, দরজা খোলা আছে। আপনি? ডালিম। না না, আমাদের ডালিম লাগবে না, আমরা ডালিম খাই না। আরে না না না, আমি ওই ডালিমের কথা বলিনি। তাহলে কোন ডালিমের কথা বলছেন? অন্য কোনো ডালিম আছে নাকি? জানি না তো। হা, আপনারা বুঝতে পারছেন না। আমি ডালিম, আমার নাম ডালিম। ও ডালিম। আমি আপনাদের উপরতলাতে থাকি। বাসায় এসে যখন শুনলাম 3 তলায় নতুন ভাড়াটি এসেছে, তখন মনে হলো যাই একবার দেখা করে আসি। কিছু লাগবে কিনা জেনে আসি। আফটার অল বাড়ি চেঞ্জ করা তো আর সহজ কথা না। না না, থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমাদের খবর নিতে আসছেন, কিন্তু কিছু লাগবে না, থ্যাঙ্কস। না লাগলে তো কিছু করার নেই, কিন্তু লাগলে বলবেন। জিনিসপত্র এখনো গোছানো হয়নি, তা বাসায় আর কাউকে দেখছি না যে। বাকিরা এসে এখনো পৌঁছায়নি। বাকিরা কেউ মানে? আর কে আসবে? না মানে আপনাদের পরিবারের আর বাকি মানুষজন। ও না না, মানে আর কেউ নেই, আমরা এখানে দুজনই। আপনাদের সাথে আর কেউ নেই? আপনারা কি বিবাহিত দম্পতি? আরে দম্পতি হতে যাবো কেন? কি আশ্চর্য! আমরা দুজন বন্ধু, ব্যাচেলার। হোয়াট? এত লোক থাকতে লিয়াকত সাহেব দুটো ব্যাচেলার কাছে বাসা ভাড়া দিল? আজব ব্যাপার তো। আজব মানে? কেন, ব্যাচেলারকে মানুষ না? আরে না না না, সে কথা বলিনি। আসলে উনি একটু রক্ষণশীল মানুষ তো। বাসায় দুজন বিবাহযোগ্য মেয়ে, তার মধ্যে দুটো ব্যাচেলারকে বাসা ভাড়া দেওয়া মানে। আরে না না না, আসলে ওনার মেয়ে 3টি। বড় মেয়েটির বিয়ে হয়ে গেছে। বড় মেয়ের নাম হ্যাঁ পেয়েছি। বড় মেয়ের নাম ছিল ইনা। আরে আপনারা তাস খেলছেন নাকি? জানেন আমি কিন্তু একসময় তাসের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। ও অকারণে ভাবে হাসছো কেন বাবা? কি বলতে এসেছো সেটা বলো। না না, আমি কি বলবো, ওই বলতে এসছো তো তানভীর। তানভীর বলো, তুমি কি বলতে চাও, বলে ফেলো। উনি আবার আমাকে কি বলবে? সেটা তো আমি জানি না। ওই যে ওই আমার সাথে বাইরে দেখা হলো, তো বললো যে তোর সাথে জানি কি জরুরি কথা আছে, আমি নিয়ে এলাম। তানভীর বলো না, কি বলবে বলো। ওনার যদি কিছু বলার থাকে উনি সেটা বলবেন, তুমি চুপ করে থাকো। ও, হ্যাঁ হ্যাঁ, আমি তো চুপ, একদম চুপ। আর যদি তোমার কিছু বলার না থাকে তাহলে এখানে বসে থাকারও প্রয়োজন নেই। ওনার যেটা বলার উনি সেটা বলবেন, আমার যেটা শোনার সেটা আমি শুনবো। তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো। ও হ্যাঁ 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 হ্যাঁ, সেই বরং ভালো, আমার তো এখানে কোনো কাজ নেই। তানভীর, তুমি ইনাকে বুঝিয়ে বলো তোমার কথা, ওর তো যথেষ্ট বয়স হয়েছে, বুঝিয়ে বললেই বুঝবে। হ্যাঁ বাবা, যাচ্ছি তো, যাচ্ছি।
বলুন, কি আপনার কথা? আমি আসলে এসেছিলাম। আগেই বলে রাখি, আপনি যদি এখানে আমার বাবার ওকালতি করতে এসে থাকেন, লাভ নেই। এটা একান্তই আমাদের বাবা মেয়ের ব্যাপার। বাইরের কারো এ ব্যাপারে নাক গলানো আমার একেবারেই পছন্দ নয়। এবার বলুন, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ, কি যেন বলছিলাম। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? কেন? আমি আপনার উপর রেগে থাকবো কিসের জন্যে? কেন রেগে থাকবেন সেটা তো আর জানি না। তবে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপর রেগে আছেন। সেটা আপনার চোখের সমস্যা। আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি রেগে আছি, আসলে আমি রেগে নেই। বলুন, কি যেন বলতে চাইছিলেন? কি জরুরি কথা, দ্রুত বলে ফেলুন। সেলিম ভাই কেমন আছে? নয়। একটা সময় ছিল বুঝলেন, হাই স্কুল ওঠার পর পরে এই তাস আমার তো একেবারে নেশা হয়ে গিয়েছিল। যখন তখন যেখানে সেখানে যার তার সাথে তাস খেলতে বসে যেতাম। মানুষ বলে জুয়া মানুষকে ধ্বংস করে, কিন্তু জুয়া আমাকে করেছে শিক্ষিত। জিজ্ঞেস করুন কিভাবে? করুন করুন, জিজ্ঞেস করুন কিভাবে? কিভাবে জুয়া আপনাকে শিক্ষিত করে? সে এক বিশাল কাহিনী। মেট্রিক পরীক্ষার আগে আগে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। এখন ফর্ম ফিল আপ করতে হবে, টাকা নেই। শেষে এই জুয়া খেলে টাকা জিতে সেই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে, মেট্রিক পাস করেছে, বুঝলেন? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি এমন ঘটনা ঘটিয়েছিলাম যে মেট্রিক পরীক্ষার আগে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল, তাই না? জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। তিমির, আমাদের না বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা করতে যাওয়ার কথা। চল চল, দেরি হয়ে যাচ্ছে তো। কই না তো, আমাদেরকে বাড়ি আঙ্কেলের সাথে দেখা করতে যাওয়ার কথা। হ্যাঁ, দেখা করতে যাওয়ার কথা তোর মনে নেই, তুই বুঝতে পারছিস না। সরি মিস্টার ডালিম, আসলে আমাদের একটু বেরোতে হবে। হ্যাঁ শিওর। আপনারা কি লেখক সাহেবের কাছে যাচ্ছেন? জি জি জি, মানে আঙ্কেলই দেখা করতে বলেছিল, ভুলে গিয়েছি। ও, তাহলে তো ভালোই হলো। আমি ওনাকে খুঁজছিলাম, চলুন একসাথে যাওয়া যাক। কেন? মানে আপনি আবার কেন যাবেন? মানে কি সমস্যা? আর বলবেন না, আমার কলটা নষ্ট হয়ে গেছে। কদিন থেকে ওনাকে বলছে কলটা ঠিক করে দিতে, কিন্তু ওনাকে খুঁজেই পাচ্ছি না। আপনার কল নষ্ট হয়ে গেছে মানে আপনার কল উনি কিভাবে ঠিক করবে? আরে আমার কল মানে ওই আমার বাসার বাথরুমের কলটা নষ্ট আর কি। আচ্ছা চলুন চলুন। আপনি এখানে? আসলাম নতুন প্রতিবেশী খোঁজখবর নিতে, যদি কিছু লাগে। আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না। নতুন মানুষেরা কখন কি লাগে, প্রতিবেশী হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে। বাই দ্য ওয়ে, আমার কলটা তো এখনো ঠিক হলো না। টপ 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 করে পানি পড়েই যাচ্ছে, কিছুতেই থামানো যাচ্ছে না। কিছু একটা করুন প্লিজ। আমি কল করেছি, আপনার কল ঠিক হয়ে যাবে। কল করেছেন, কল ঠিক হয়ে যাবে মানে? মানে হচ্ছে আমি মিস্ত্রিকে কল করেছি, মিস্ত্রি এসে আপনার কল ঠিক করে যাবে। আপনি এখন আসুন। আসলাম, বলুন। আসুন মানে হলো আমি আপনাকে যেতে বলেছি, ওদের সাথে আমার একটু জরুরি কথা আছে। ওকে শিওর শিওর, ওকে আমি গেলাম, বাই।
আঙ্কেল কেমন আছেন? আপনার কথাই ভাবছিলাম। আমার কথা তোমাদের ভাবতে হবে না, হ্যাঁ? এই যে দেখো, আমি আমার কথা রেখেছি, তোমাদের এই বাসা ভাড়া দিয়েছি, এখন তোমরা তোমাদের কথা রাখো, হ্যাঁ? ওই ছবিগুলো ডিলিট করে দাও প্লিজ। আঙ্কেল আপনি এভাবে বলছেন কেন? হ্যাঁ, আমরা তো ছবি ডিলিট করেই দেবো, ছবি রেখে কি লাভ? আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত থাকতে পারছি না, যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হচ্ছে যে ছবিগুলো ডিলিট হয়েছে, আমি নিশ্চিন্ত থাকতে পারছি না। নো প্রবলেম আঙ্কেল, আপনার সামনে ছবিগুলো বের করছি, আপনি নিজ হাতে ছবিগুলো ডিলিট করে দেন। তো মোবাইলটা আঙ্কেল ডিলিট করে দেন। ডিলিট। বাহ, এবার নিশ্চিত হয়েছেন? চুপ করো, তোমাদের সাথে ফালতু কথা বলার সময় আমার একদম নেই। জিনিসপত্র নিয়ে এ বাসায় উঠেছো ভালো কথা, মানবতার খাতিরে আমি তোমাদেরকে 1 মাসের সময় দিচ্ছি। আগামী মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দেবে, আর এই সময়ের মধ্যে অন্য বাসা দেখে এখান থেকে বিদায় হবে। কি ছবি ডিলিট করার পর তো আপনার ভাব ভঙ্গি পুরো বদলে গেছে, হ্যাঁ? মানে, দেখুন আঙ্কেল, আপনি কিন্তু আমাদের 1 মাসের সময় দিতে পারেন না। অবশ্যই পারি, এটা আমার বাসা, আমি যা ইচ্ছা করতে পারি। পুলিশ থেকে তোমাদের ধরিয়ে দিতে পারি। তোমাদের ভাগ্য ভালো যে আমি ভালো মানুষ, সেজন্য তোমাদের পুলিশি ঝামেলায় ফেলছি। ভালোই 1 মাসের মধ্যে তোমরা এখান থেকে বিদায়। সরি আঙ্কেল, আমরা আপনার এই অনুরোধটা রাখতে পারবো না। অনুরোধ কে করেছি? আদেশ করছি আমি। আদেশ হোক, উপদেশ হোক বা অনুরোধ হোক, আমরা এত সহজে আপনার ঘাট থেকে, মানে আপনার এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আর আমাদের একটা ছোট আবদারও আছে আপনার কাছে। আবদার? কিসের আবদার? আমরা মাস শেষে আপনাকে কোনো ভাড়া দিতে পারবো না, আমরা ফ্রিতে থাকবো। ফুল ফ্রি রেসিডেন্সিয়াল। মানে সেলিম ভাই কেমন আছে? অনেকদিন দেখা হয় না, চমৎকার একজন মানুষ। আপনি কি এখানে সেলিমের খবর নিতে এসেছেন, নাকি আমার বাবার হয়ে ওকালতি করতে এসেছেন? দেখুন, এটা তো আসলে কোর্ট না, আর আমিও উকিল না, কাজী ওকালতি করবার কিছু নেই। আমি এসেছি শুধুমাত্র লিয়াকত আঙ্কেলের অনুরোধে। তার বিশ্বাস আমি বললে আপনি কথাগুলো বুঝবেন। তাকে আপনি বাড়ি থেকে বের করে দেবেন এটা বলাতে তিনি একটু... বাবা বললো আর আপনি ঠ্যাং ড্যাং করতে করতে চলে এলেন। এমন তো না যে আমার বাবার সব কথা মেনে চলতে আপনি বাধ্য। বাধ্য ঠিক না, তবে আমি তার কোনো কথাই ফেলি না, সব কথাই মেনে চলি। তাই নাকি? শিওর? শিওর, আপনি চাইলে আঙ্কেলকে জিজ্ঞেস করতে পারেন। যাক, ভালোই হলো, আমার কাজটা সহজ হয়ে গেল। কাজ সহজ হয়ে গেল মানে ঠিক বুঝলাম না। মানে হলো, বাবা 3 তলাটা যে অন্যদেরকে ভাড়া দিয়ে দিয়েছে সেটা ঠিক, আমি আমার আগের বাসাটা ছেড়ে দিয়েছি সেটাও ঠিক। এখন কথা হলো, আমি কোথায় যাব? আমি যে এই বাসায় উঠছি সেটা নিশ্চিত, আর আমি যদি এই বাসায় উঠি তাহলে আমার বাবা মা কোথায় যাবে, তাই তো? সেই প্রশ্নের উত্তর তো আমি এখন পেয়ে গেলাম। কি উত্তর পেলেন? তারা কোথায় যাবেন? কেন? আপনি উপরে যে ফ্ল্যাটে আছেন সেখানে। কি? মিনা ডিকা আমার সাথেই থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর বাবা মাকে উপরে ফ্ল্যাটে শিফট করে দিব, মানে আপনার ওখানে। তো আমি কোথায় যাব? সেটা তো আপনার সমস্যা, আপনি জানেন আপনি কোথায় যাবেন। আমি বাবাকে বলে দিব বাসাটা ছেড়ে দেবার কথা বলার জন্য, আর আপনি তো আমার বাবার কথা অমান্য করেন না। সো আপনার ঘরে যা কিছু জিনিসপত্র আছে সব গুছিয়ে ফেলুন।
চা দিতে বলেছি, চা খেয়ে চলে যাবে। ভাড়া দেবে না মানে কি? ফাঁসাবো? এটা কি মগের মূল্য নাকি? না না, তা হবে কেন? এটা আপনার বাড়ি। এক্স্যাক্টলি। তাই এখানে আমি যেটা বলবো সেটাই হবে, তোমাদের কোনো আবদার ফাবদার রাখতে পারবো না। বোঝা গেল? আমরা তো বুঝতে পেরেছি আঙ্কেল, কিন্তু আমার মনে হয় আপনি বুঝতে পারছেন না। কি বুঝতে পারছি না? বুঝতে পারছেন না যে একটা ঝামেলা হয়ে গেছে, আর এই ঝামেলার জন্য আপনি আমাদের এখানে বছরের পর বছর থাকতে দেবেন। আবার ভাড়াও নিতে চাইবেন না, তাই না? একই কথা সেই ঘুরিয়ে ফিরে বারবার। কি বলতে চাইছো বুঝিয়ে বলো। এই তিমির, তুই বল। না, তুই বল। আরে, আমি কি করে বলি? তুই না, মুরব্বী মানুষ, তুই বল। তুই বল। উফ, একজন বললেই হলো, বলা।